কি রান্না করছো আজকে? কি দিয়ে খাবে তুমি? আজকে রান্না কি হচ্ছে? আজকে রান্না তো এখনো কিছু করা হয়নি, তবে নিরামিষ সবজি করব, বেগুন ভাজি। আর ওই বাজারে যাবো, তো বাজারে গিয়ে সেরা আজকে দেশি মুরগির ঝোল হবে? দেশি মুরগো মুরগো আনবে? দেশি বলতে লোকাল মুরগ না না, দেশি মুরগোর ঝোল। না, আর একটু চিংড়ি মালাইকারি হবে না? কারণ আমি নারকেল কালকে রাত্রে গ্রেন্ড করে রেখে দিয়েছি, তারপরে আদা রসুন যা যা লাগে সবকিছু দেব। এখন তো বেগুন তাহলে আজকে দুপুরের খাওয়াটা একদম একদম গরম গরম হবে, লাজবাব হবে। লাজবাব লাজবাব লাজবাব। স্পেশাল ভাইউর জন্য তোমার না? হ্যাঁ ভাইও হাং আনবে আজকে। হ্যাঁ, ভাইউর জন্য। ভাইয়ের জন্য হাং আনবো। আমরা তো পোলট্রি একটু বেশি ভালোবাসি না, বিশেষ করে আমি আর কি। হয়তো পাঠা নয়তো বা দেশি, ও মাই গড, এগুলোই ভালোবাসি, কিন্তু সবসময় তো আর খেতে পারি না পাঠাটা। তো খেতে পারো না এরকম না, বলাটা হয়নি। ধরে গেছে অসুস্থতার কারণে সবসময় খাওয়া হয় না, আর একা একা খেতেও ভালো লাগে না, সেটাই। হ্যাঁ হ্যাঁ। কি করছিস? হ্যাঁ, সারাদিন ফোন দেখলেই হয় নাকি রে বাবাই? হ্যাঁ বাবাই, দেখছে তোমাকে সবাই, দেখো। সারাদিন ফোন দেখলে হয়? হ্যাঁ, পড়াশোনা করতে হবে না কেন? আবার তোমরা দেখতে পাচ্ছ যে নতুন ঘর নতুন জায়গায় আছে। আসলে কালকে রাত্রে এসেছিলাম মার এখানে, ভাই বলছিল যে আয়না আয়না মানে বাবাইকে নিয়ে আসার জন্য, তো এসছি আর কি। সেই জন্য বারবার বলছে আজকে সেকেন্ড স্যাটারডে, ওর অফিসও বন্ধ আছে, কালকে রবিবার, তো আজকে ঠিক নেই থাকবো কিনা রাত্রে। আর একটু কাপড়গুলো ধুতে হবে, আশা আছে থাকারই, তো বাকিটা তোমাদের দাদার উপর ডিপেন্ড করে যে ও জানি কি বলে আবার। তো এসছি আর কি কালকে সন্ধ্যার সময়, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে হঠাৎ প্লেনে এসছি। তো এখন মা রান্না করছে, তারপরে একটু মানে বাস সকালের খাবারের রান্নাটা হয়ে যাচ্ছে, নিরামিষ ওই বললো না বেগুন ভাজা ডাল এইসব দিয়ে হয়ে যাবে। আর দুপুরবেলা একটু মাংস টাংস হবে আজকে, ভালোই খাবারটা ভালোই হবে। তো এখন আমি আমার বাকি কাজগুলো করে নিই, অনেকগুলো কাজ হয়ে গেছে। কাজ বলতে অন্য কিছু না, সবসময় তো মাই করে, তো এসছি তার জন্য করছি আর কি। হয়েছে একটু ঘর দূর গুছিয়ে তারপর আমরা একটু করে যাবো আর কি, খাওয়া দাওয়া করে বাজারে যাবো। আর এখন বাজে সকাল 10:30, তো খাওয়াটা খেয়ে আমরা চলে যাব। তো এর ফাঁকে আমি যতটুকু হেল্প করার করে দিই। কি হয়েছে আজকে, হাং খাবি নাকি? হ্যাঁ, হাং খাবি? এই যে সকাল থেকে দেখো এই ছেলেটা একদম মানে সকালে ঘুম থেকে উঠে কতক্ষণ বাইরে টাইরে হেঁটে এসছে। আজকে জানি কি হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে একদম 7:30 8টার সময় ঘুম থেকে উঠে গেছে। বাড়িতে থাকলে এই টাইমে একদম পুরো ঘুমের দেশে থাকে, 10টা 10:30 11টা অবধি। তো এখন আজকে তাড়াতাড়ি উঠে গেছে, উঠে দিদি মার সঙ্গে, মানে আমার মাকে দিদি ডাকে, দিদির সঙ্গে একদম গিয়ে ঘুরে টুরে এসছে বাইরে থেকে। তারপরে এসে একটু আমার মাসির ঘরেও গেল, তারপরে এখানে ঘরে এনে টিফিন খাইয়ে দিলাম। টিফিন খাইয়ে এখন বসে বসে ফোন দেখছে। কালকে আবার এসে এখানে একটু পড়াশোনাও করেছে, দিদিকে দেখিয়ে কত নাটক করেছে এবার। তো চলো আগে একটু কাজ টাজটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
তো ছোট ছোট ঘর যখন গুছানো থাকে না তখন দেখবে দেখতে একটু অন্যরকম, মানে মানে হালকা হালকা ফিল হয় শরীরটা। তো এইসব ঘরগুলো যে মানে আমার মা যেখানটায় থাকে আর কি, যে ঘরে থাকি, ঘরগুলো খুব ছোট ছোট। এবং তোমরা যেমন দেখো না, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার বাড়ির ঘরগুলো ছোট ছোট, তো এখানে যে মা থাকছে এখানে ঘরগুলো ছোট ছোট। তো এই ঘরগুলো গুছিয়ে রাখাটা খুব একটা কষ্টকর হয়ে যায়। আর এখানটায় যে ভাইয়ের এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা তো গুছাতে গুছাতে খুব টায়ার্ড হয়ে যায়। অন্য সময় তো মা গুছিয়ে রাখে, তো যখন আমি আসি তখন আমি গুছিয়ে দিই ঘর দৌড় গুছিয়ে টুছিয়ে। তারপর আমরা চলে এসেছি আবার বাজারে। তো স্কুটি দিয়ে বাজারে চট করে চলে এসেছি, তোমাদেরকে আর দেখালাম না। তো এখানে দেখো কত রকমের মাছ আছে। তো আমরা না বাজারে আসতে আসতে ভাবছিলাম যে বাজারটা যা বন্ধ হয়ে যাবে নাকি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো আবার এসে দেখি না বাজারে সব কিছুই খোলা আছে, দোকান টোকান, বেশ ভালো লাগছে। আর একদম তরতাজা মাছ দেখলে কান্না ভালো লাগবে, ইচ্ছে হচ্ছে সবগুলো মাছ এখান থেকে নিয়ে নিই অল্প অল্প করে। কিন্তু আসলে তো আজকে 2 রকম নিতে, মানে চিংড়ি মাছ আর দেশি মুরগি নিতে এসেছি, তো তার জন্য অন্য কিছু আর দেখতে পাচ্ছি না, মানে দেখবই না। সত্যি খুব ভালো লাগছে দেখে, দেখলেই হবে ইচ্ছে হবে নিতে। আর মাতারা যে বাজার থেকে সবসময় বাজার করে, এই যে লিকচুমনি বাজার, মানে আমরা যে বাজারে আছি এখন লিকচুমনি বাজার, এই বাজারে না সবসময় মানে সব কিছু পাওয়া যায়, কি মানে তুমি যা চাইবে তাই পাবে, আর সব কিছু তরতাজা পাওয়া যায়, সেটাই ভালো লাগে আর কি বাজারটাতে আসলে। আর নিজে হাতে বাজার করে নেওয়াটা যে কতটা আনন্দ, মানে হয়তো বা নতুন নতুন বাজার করলে, যারা যারা নতুন নতুন বাজার করে তাদেরকে খুব ভাল লাগে। আমার যেমন ভাল লাগে একটু বাজারে আসলে টাসলে নিজে হাতে সব কিছু দেখে শুনে নেওয়াটা আমার কাছে খুব পছন্দের হয়। তো সবসময় তো মানে আমি যখন ওই বাড়িতে থাকি, মানে আমাদের তখন তো তোমাদের দাদাই নিয়ে আসে, তো সেই কারণে আর ওইখানে বাজারে যাওয়া হয় না, এখানে আসলে মার সঙ্গে বাজারে যায় আর কি। চিংড়ি মাছের কি সুন্দর মালাইকারি হয়েছে। এখানে হয়েছে দেশি মুরগির ঝোল। তারপর এখানে রেখে দিই, শসা কাটা হয়ে গেছে। আর এখানে আছে চাটনি, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে আর কি, বাস। ওই সময় দেখতে পেলে যে আমরা বাজারে গিয়েছিলাম, মানে আজকে মার সঙ্গে যাইনি, কথা ছিল মার সঙ্গে যাওয়া, তো এর মাঝে আবার ছোটো মাসি চলে এসেছে, তো মাসিকে নিয়ে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে তো দেখতে পেলে যে মুরগি, দেশি মুরগি এনেছি, দেশি মুরগি আর চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি। তো তা বাজার থেকে এসে বাড়িতে মার কাছে বাজার টাজার দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে বাবার শরীরটাও ভালো না, তো ওর সঙ্গে একটু এরকম মানে কি বলবো, মানে একটু খেলতে খেলতে তো ওদের রান্নাটাও হয়ে গেছে। তো মোবাইলে চার্জ ছিল না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেটাই আর কি বলছি, আমাদের রান্না টান্না হয়ে গেছে, খাওয়া হয়নি কারণ মাসি খেয়ে চলে গেছে। মাসি থাকি আজকে রইলো না আমাদের এখানে, মাসি খেয়ে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে গেছে। ভাইও ঘরে নেই, তো তার জন্য আমি আর খাইনি আর কি। তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে একটু গরম গরম খাবো, তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, খাওয়াই হয়নি, কি আর শেয়ার করবো বলো। তো এখন আবার ডাইরেক্ট রাত্রে খাবো আর কি। আর দেখো না এখানে বাবাই কি করে শুয়ে আছে, মা দেখো পান খাচ্ছে। পান খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই, সারাদিন একটা পান 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 করে খালি। বাজারে গিয়েছি, কোথায় মাছ মাংস আনবো, আমাকে ফোন করে বলছে যে কিচ্ছু লাগবে না, সবকিছু করে আছে, তুমি শুধু পান আর জর্দা নিয়ে আসো। মানে এগুলো ছাড়া যেমন রান্নাই হবে না এমন লাগছিল। দেখো না কি অবস্থা, দেখো পান খাওয়ার কি বাহাদুরি। আরে দেখো গো, আমার বাবার পেটটা একদম ভালো নেই গো, কি জানি খেয়েছে। কি খেয়েছো বাবা? পেটটা হ্যাঁ চকলেট খেয়েছিল, পেটটা আবার ব্যথা করছে, কি যে করি ওকে নিয়ে, যে সেটাই বুঝি না। ওষুধের পরে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু শরীরটাই ভালো থাকছে না, না গো না। হ্যাঁ কিন্তু ফোন দেখা মিস করে না, ফোন দেখতে হবে। দেখো কোন সকাল 7টাতে ঘুম থেকে উঠেছে, এখনো ফোন ফোন দেখছে আর সজাগ, এক ফোঁটাও ঘুমায়নি। দুপুরে তো খাওয়া হয়নি, সকালে অল্প একটু বাজার থেকে এসে আমি আবার একটু খেয়েছিলাম, নিরামিষ সবজি দিয়ে ভাত খেয়েছিলাম। তো সেটাই এখন পর্যন্ত চলছে আমার। এখন 2 টুকরা মাংস খাইয়ে দিলাম না, আবার মার সঙ্গে 2 টুকরো খেয়েছি, বেশ ভালোই হয়েছে। তো আগের মতো আর এখন মাংস টাংস খেতে এত একটা ভাল লাগে না, কারণ এই কয়েকদিন পর পর এক তো নিমন্ত্রণ, এই সে ইদানিং একটু নিমন্ত্রণটা বেশি খাওয়া হয়েছে। না হয়তো 6 বছর মানে বিয়ের পরে 5 বছর যাবত এমন নিমন্ত্রণ খাওয়া হয়নি, এই বছর আমাদের এত নিমন্ত্রণ খাওয়া হয়েছে। আসলে আমাদের বিয়ের আগে বলি পরে বলি এমন কোনো বিয়েটির অনুষ্ঠান আমি পাইনি, সেটা একটা দুঃখের বিষয় আমার। তো এখন অ্যানিভার্সারি তো নিয়ে গেলাম তোমাদেরকে কিছুদিন আগে, তারপর বিয়েতেও গেলাম, 2টা বিয়েতে গিয়েছিলাম। তো মোটামুটি ভালোই নিমন্ত্রণ পেয়েছি।
ওই মাংস খাওয়া হয়, ঘরে খাওয়া হয়, এরকম করে মাংস টাংস খেতে আর ভাল লাগে না আর কি। তো এখন একটু বাবার সঙ্গে দেখি ওর পেট ব্যথা হচ্ছে কি করে কমানো যায় বা ঘুম পাড়াতে পারি কিনা, আমরাও একটু শুবো। তো পরে পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।